বল একটা একাডেমি, একটা ক্রিকেট একাডেমি, ইতার আওয়াজই নাই। এখন আমরা বাংলা রাস্তা লইয়া আছি। আমরা সোনার বাংলা বানাইতাম কোনদিন? রাস্তায় এখনো গেছে না, 50 বছর হয়ে গেছি গা। কিছু রাস্তা হয়েছে 40 বছর পর্যন্ত এখন হাতই করছে না। আর ওই তো বাতলা মারামারি, আর বাতলা মারার সময় নাই, ওই গারান নাইলে বিদায় নিতে হয়। এরপরে আমি এখন সিদ্ধান্ত নিছি, যেটা ব্যারিস্টার তো আছি নাকি, সরকারি টাকায় খুলাই থাকতাম না। ব্যারিস্টার হিসাবে এখন তো এমপি নানি, রুজি আমার বাইরে দিবি। কারণ আগে যে বেটায় 50,000 দিত, এ বেটায় মনে করবো আর এমপিও জামিন মনে হয় 1 লাখ দিত নানি। আমি চিন্তা করছি বউ গুলা খাওয়াইবার সুযোগ আর নাই। কারণ আপনারা ভোট দিয়া, আমি আমার বউরে কইছি, আমার বউ কিন্তু সোনার মাধবপুরের ভোটার হইতে না, তাই ওই দেই দিচ্ছি বলে আনি বলে তাই গেছেন কি আমেরিকা। আমি বললাম তুমি আমার টিয়া খাইতে আর তাই না, তুমি কোনো ভোট দিছো নি আমার? তাই তো আমার তাইনিলা রিসির ভোটার, ওই অভিগঞ্জের রিসির। আমি কইছি তুমি টাকা পয়সা চাইলে কি আবুদাই চাচার চাও, তুমি আমার ভোটও দিছো না, আমার পয়সা আতো দিও। তুমি তোমার মতো আমেরিকা গিয়ে যেমনে রুজি কইরা চাকরি কইরা খাও, এটা আমার একটা সুবিধা হয়েছে। সে বেশি জোর দেওয়া হইতে পারে না, কারণ এগুলো ভোট দিছে না তো আমার, বুঝছেন নি? এইখানে কিছু মুক্তি পাইছি আমি। তবে আমার ইচ্ছা আছে যা রুজি করবো সুপ্রিম কোর্টও, আমার খামই লোকিয়া শরীয়তপুর, মাদারীপুর, রংপুর ইতায় হাজ্জা করে আইন না টেকা আমার দিতা, আর আমি বৃহস্পতিবারে লইয়া আইতাম বেজুরা। আমি চেষ্টা করবো, চিন্তা করেন না। এত কষ্ট কইরা যে বুট একটা খলজার মধ্যে মারছেন, ইগল তো না মারছেন তো আমার খলজা মারছেন, যেহেতু চেষ্টা কইরা যাইব একবারে মরার আগ পর্যন্ত এটার ঋণ পরিশোধ করে যাইব। সে যে হিসাব আমারে দিল মাসুদ খান আমি কইলাম আমার কাছে যে বরাদ্দ আইব, তুমি ভাই আমার সাথে তাইকা বরাদ্দ এবং আমার ব্যক্তিগত যে ইনকাম ইটার মধ্যে তুমি আড্ডা লাইবা, কোনো অসুবিধা নেই। হাত দিয়া তোমার আমি ফ্রি মনে করো, তোমার বড় ভাই হিসাবে আমি চাই, বিশেষ করে জগদীশপুর বেজুরার মানুষ যেভাবে আমার সম্মানিত করছে, আপনারা কলজা কইলা দিলাইলো আমার সময়। আমি মাসুদ খানরে কইব আমার যে বরাদ্দ আইব, বেসিক্যালি যে বরাদ্দ গুলাতে প্রথম যে কাজগুলা করলে, এখন খতলা জিনিস আমার দ্বারা 23টা ইউনিয়ন, 24টা চা বাগান আমার মাথার উপর, 2টা পৌরসভা। আপনারা তো এটা খবর রাখুন না, সোনারঘাট আর মাধবপুর 2টা পৌরসভা, 15-20 বছর হয়েছে পৌরসভার বয়স। আপনারা কি জানেন নি যে পৌরসভার কোন বাথরুম মানে ময়লা ফালাইবার কোন জায়গা নেই? আর বছর 5 গেলে সোনারঘাট আর মাধবপুর বাজারের মধ্যে ময়লার বাগানে পরিণত হইব। তা আমি জিগাইলাম যে আমরা অতুতা পাইলাম, মন্ত্রী পাইলাম, আমরা কি পৌরসভার লেগে একটা বাথরুম পাইলাম না? আল্লাহ মাহবুদ জানে মাধবপুর একটা পৌর ভবন পর্যন্ত নাই। একটা মজার কথা আপনারা দেখুন, পয়লা দিন যেদিন আমি ঢাকার থেকে শপথ নিয়ে আইছি, আজকা কিতা করছি, মুখের মধ্যে মাস্ক লাগাইয়া কই 1 লাখ লাগাইলে দেখে মাধবপুর রিস্কায় উঠেছি। তা আমি যখন নামছি, আমার সাথে আমার ছেলেটা আর আমি নাই না, কেউ রে না হইয়া মাধবপুর পৌরসভার মধ্যে একটা রিস্কা কইমে যাইতাইনি, হয় উনানো যাইতা। আমি কই আমি একটু বাজারে ঘুরতাম, আমরা ঢাকার থেকে আইছি, আচ্ছা উঠুন। এরপরে বেটা জিগাইলাম আমি তোমরা এখানে এমপি খাটা, হয় 22টার সময় হয়েছে এমপি। এরপরে দেখে ওই ব্রিজের কাছে আধা ওইলের ব্রিজের দ্বারা 5টি ব্রিজ করে দেবে, এখানে 4 রাস্তায় আগুন তাপাইতেছে। আমার লোকে গিয়ে আমি আর মুখ ঘুরা, আমিও হাত দিয়ে আগুন তাপাই। আমি কইলাম আমার লোক রে কই তুই জিগা দেখি কেন একটা রাস্তার খাম হইতেছে, ফাঁকা রাস্তা চলিং নাকি তখন পিস করে। আমার সাথে লোকে জিগায়
আমি খানটাও তো ভাত লাগে একবারে দিকে উঠতে থাকা লাভ দিল হয় তা কিতা কইতা ওই মেয়রের বাইরে করাইতেছে আমার আমি জানি না কিলায় করাইতেছে এরপরে আইডলার সাইড থেকে কইতেছে হয়তো আর বাইরে না হালকা সময় আইব আমি কই আমি আশ্চর্য গেছি গা হয় তার বাইরে না হালকা সময় আইব তা আমি মনে করছি মাধবপুরের কোন সময় তা আমার লোকে জিগায় কোন সময় এমপি যে কালকা তার ভাই ভাই ভাত লাগামে তার ভাই দেখতে তখন আমি লজ্জায় আমি তাড়াতাড়ি সাইড মে যাইছি কারণ আমার তখন আমার কাছে মনে হচ্ছে ইয়া আল্লাহ সাধারণ মানুষের আমার প্রতি প্রত্যাশা করতেন কয় সময় নাইব কালকা তার ভাই ভাই এরপরে সাথে সাথে আমি অ্যাকশনে ফোন দিলাম দিয়া অ্যাকশনে কাম বন্ধ করে দিচ্ছে কইছে যে আপনি আর লাগতো না পরে উনকা গিয়া খবর পাইলাম এটার সাব কন্ট্রাক্টর বেলে আমার শোনা গেছে যাই কাম করতেছ তাই আমার দ্বারা তদবির করার চেষ্টা করতেছ যে খানটা 1 নম্বরে করবো কিন্তু আপনি খানটা ছাড়াই দিলেন আমি কিছু দম লো একটু বুঝা হইল এখন আপনারা ইয়াং যারা আছেন তারা কই খালি আমার বক্তব্য মোবাইলে ধারণ করলে হইতো না রাস্তার যে কাটিং কাটিং চলে এটা হতা না কিছু তার আমি তো কইই আইছি কাটিং কাটিং যদি চলে আমার একটু মোবাইলে জানাই তাতে আমি শাটিং শাটিং করতাম না আমি এর লাগে আমি এমপি খালি পাঞ্জাবি বইলা করবার লাগেনি তোমরা ইয়াং এক একটা ভোটার আমার ফাইটারের মতো কইছিলাম নি যে খালি 7 তারিখের ভোট না আগামী 5 বছর তোমরা আমার উন্নয়নের অংশীদার হইবা যেখানে ভাত লাগাম হইব লাইভ করতে লাইভ জানাইতে ওই কন্ট্রাক্টর বাইকে যাইতে আর নাইলে বালা হইরা কাম করতাম কন্ট্রাক্টর বাইতারে বাবা এটা মাধবপুর সোনার গাড়ি কেনা হাজার কাম চলতো না তোমরা আমি একলা আমার উপরে প্রেসার দিও না নাইলে আমার মারি লিবা আরেক বিপদ করবো তোমরা ওখানটা যদি হারই যাও গা তে হইব যে ব্যারিস্টার একলা মাই গেলাম নাই এত লোক বানাই দিছে বহুত চোখ খুলন লাগবো খুললে দেখুন লাগবো যে কিতাই আপনারা খাইতেছে আমি ধন্যবাদ জানাই আমাদের রিনা আপা আপনাদের সাথী আইনের নৌকার ক্যান্ডিডেট ছিলেন আমাদের সুতন চাচা উনি চৌমোহনের কৃতি সন্তান আলাউদ্দিন ভাই আমাদের বহরার চেয়ারম্যান আমাদের এখানে আরো নেতৃবৃন্দ যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা তারা আমার দুঃসময়ে আমাদের সহযোগিতা করছেন আর আপনারা আমাদের দুঃসময়ে ভোট দিছেন দিয়ে আপনারা এমন সম্মানিত করছেন গেছিলাম আমি বঙ্গভবন ওই যেদিন শপথ নেয় মন্ত্রীরা গিয়া দেখলাম মানুষ আমার এমন ভাবে আদর করছে বোঝা যায় পুরা বঙ্গভবনের মধ্যে সোনাঘাট মাধবপুরের ভোটার বল মানে আমার এত সম্মানিত করছে মানছে আপনারা কি ভোট দিছেন এমনই এমন এমপি বানাইছেন যে একটা রীতিমতো একটা ইতিহাস তৈরি করে দিছেন আর বাকিটা আপনারা সাথে লইয়া আমি কাজ করতাম আপনারা আমার সাথে কথা কইতে 1 to 1 আমি প্রতি মাসে 2 মাসে একবার হইলো আপনারা সামনে দেখা হইব আমার আমি আইমু ওই 14 বেশি আইমু চিন্তা না এমন ভাবে আইমু আইয়া এর সাথে দেখবা আমি দৌড়াইতেছি কিন্তু এমপি যে এটা বুঝতাম না অনেক সময় এমপি আইমু আইয়া চেয়ারম্যানের দ্বারা বইতাম চেয়ারম্যানও চিন্তা না ভালো হবে আপনারা আমার লেগে দোয়া করবা আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ভালো মনের মানুষ আর একটু যদি তাই আমার সহযোগিতা করুন তাইলে কিছু খাম কাজ আটাইতাম পারবো আর তাইনকে দায়িত্ব দিছি তাইনি যত একটা কোম্পানির মালিক আমরা কোম্পানির মাধ্যমে যে আমাদের দূষণ হইতেছে এটার ব্যাপারে তাইন একটা শক্তিশালী ভূমিকা রাখতা যেমনি রাখলে ভালো হইব তাইলে আমরা এইভাবে একটা ভূমিকা রাখতা এটার লাগে তাইনে আমি অত্যন্ত মানে দাবি নিয়া কইতাছি যে আপনি কোম্পানি চালান আপনি ভালো করে বুঝবা কেমনে এরারে কন্ট্রোলের মধ্যে আইন নাইলে লাভ হইব কোম্পানির কিন্তু আমার মানুষ মহিলা শেষ গেছে এটা বেশি দিন চলতে দেওয়া যাইতো না আর হইল গিয়া চেয়ারম্যানের কাছে তুমি বলবা যাই হোক আজকে 7টা বল নিয়ে আইছি আরো 10টা বল ফাটাইব 17টা বল তোমরা বয়স যারা ফন্ডন নিছে তোমার কত বয়স কত ওই 10 ফন্ডন নিছে যারা তারা আজকে এখন 7টা বল দিয়ে দিতেছি চেয়ারম্যানের কেন বুঝলাম নি আমি যে আমার এমপি বানাইলে মাটির মধ্যে বল থাকবো বুঝলাম নি আমি এখন এমপি হিসাবে যতদিন আমি মাঠে থাকবো
আমি যত হাঞ্জা ঘুরমু একটা জিনিস থাকবো, এমপির গাড়ির পিছিটা বল থাকবে। তোমরা বল খেলার লেগিয়া কোনো অসুবিধা হইতো না। আমি বল দিয়া যাইতেছি চেয়ারম্যানের অফিস থেকে নিবাই, সবাই যোগাযোগ করবে চেয়ারম্যানের অফিসও। চিনো নি চেয়ারম্যানের অফিস? আর চেয়ারম্যানের আরেকটা কথা হয়ে যায়, আমার পয়লা বরাদ্দটা আমার কিতা খাবি কিতা খাবিটা কিতা কিতি করলেও আমার আইব, ইটার থেকে আমি টেকা দিব। টেকা দেয় এই মাঠটারে, এটা মানে স্কুলের মাঠ। স্কুলের মাঠ এরা আমরা জায়গা না দিলে কি তুইলে আমরা তো এখানে জায়গা দিতাম না। এই মাঠটারে খাস করে একটা জাতীয় মানের মাঠ বানানো, মানে জাতীয় মানের লোকিয়া এই মাঠের মধ্যে মাঠটা যখন জাতীয় মানের হইব তখন জগদীশপুর বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি একটা ফুটবল ম্যাচ হইত। এটা আমি প্রথম বরাদ্দটা মাসুদ যা চায় তার দিয়া, দরকার হইলে আপনারা মাঠ বানানি বুঝেননি, দরকার হইলে পুরা কিতা করে নাও লাগে রোলার মোলার করে, এটা জানে মাসুদ একদম টপ ক্লাসের। কারণ এখানে চাইরকান একটুই মনে হয় মাঠ আসলে এটারে যদি যত্ন করে রাখো। আর হইল গিয়া চেয়ারম্যানরে আমি অনুরোধ করবো এখানের মধ্যে একটা ফুটবল একাডেমি বানাইবেন। একটা ফুটবল একাডেমি হইলে দরকার হইলে আমার কোচ, ফুটবলের কোচ আমি এই মাঠে পাঠাইব, যাতে আজিসার আইনি এখানের মধ্যে একটা ট্রেনিং সেন্টার চালু করিয়া আমি চাই মাধবপুর থেকে জাতীয় দলের মধ্যে ফুটবলার তৈরি হোক, যাতে খেলতে পারে মাধবপুর থেকে। এই কথা কইয়া আপনার কাছে আবারও দোয়া চাইয়া আমার চলার পথে এই নির্বাচন চলাকালীন সময়ে আপনাদের সাথে যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা কাছে যদি কোনো ভুল হয়ে থাকে তাইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর মাসুদ খানের যে বক্তব্য, এই যে লাইন অফ আমার ডেভেলপমেন্ট ওয়ার্কের যে লাইনটা দিল, এটা দৈরই মাসুদ খান আগাই যাইতো, আমি পিছন থেকে এবং উপজেলার চেয়ারম্যান সাহেব যতটুকু পারেন আমরা উপর থেকে যা যায় তারে আপনারা মনে রাখবেন। চেয়ারম্যানের মধ্যে জগদীশপুরের চেয়ারম্যান 2 টাকা হইলে আমার কাছ থেকে বেশি পাইব, এটা আপনারা নিশ্চিত থাকবেন। এই কথা কইয়া আজকের মতো জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন এখানে সৈয়দ সাইদুল হক সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করবেন অগ্নিবীণা সংসদের সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম টু এবং বিশেষ অতিথি ক্রেস্ট প্রদান করবেন এটা কমিটির সদস্য মোহাম্মদ নুরুদ্দিন। বিশেষ অতিথি জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাসুদ খানকে ক্রেস্ট প্রদান করবেন অগ্নিবীণা সংসদের সদস্য জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সেলিম এবং বাজার কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করবেন বাবু প্রবীর রায় এবং প্রচুর মানুষ এবং বিশেষ অতিথি সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন বাজার কমিটির সভাপতি জনাব মুর্তজা আলী মেম্বার এবং 7 নং জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ খানকে ক্রেস্ট প্রদান করবেন আলমগীর সাদেক মিয়া এবং অন্যরা। আমিন ভাই আছে আপনি দেখছেন প্রধান অনুষ্ঠান শেষে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অগ্নিবীণা সংসদের অ্যাডহক কমিটির সভাপতি জনাব সৈয়দ মুজাম্মেল হোসেন মাসুদ।
জনাব সৈয়দ মোজাম্মেল হোসেন মাসুদ। ক্রেস্ট প্রদান অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষিত এবং কম্বল বিতরণ। আমি দুঃখিত, এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হবে। কম্বল বিতরণ, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান শীত বস্ত্র বিতরণ করবার জন্য আজকের অনুষ্ঠানের